সংসারের গৃহিণীদের নিত্যদিনের একটা চিন্তাভাবনা থাকে যে আজকে কি রান্না করি সেই রকমই চিন্তাভাবনা করতে করতে দুপুরে আমি কি রান্নাবান্না করছি আর দুপুরের খাবার থালিটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করেছি, দুপুরে রান্নাবান্না দিয়েই সাজিয়েছি। আজকে রান্না করব টক ডাল। তো ডালটাকে সিদ্ধ করে নিয়েছি প্রথমে, আর এখানে ফ্রোজেন করা আমটা দিয়ে দিয়েছি। কাঁচা আমের সিজনে কাঁচা আমটাকে কেটে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেখান থেকে আমের কয়েক টুকরা আমি দিয়ে দিলাম। নীল অনেক পছন্দ করে টক ডালটা। তো ওই যে লবণ হলুদ মরিচ দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি আরও কিছুক্ষণ। আর এইদিকে কচুরমুখী ভর্তা করব, তার জন্য কচুরমুখীটাকে ছুলে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এইদিকে নীল চলে আসলো, নীলের এক্সাম ছিল এই জন্য সকাল সকালেই চলে আসছে, মানে এক্সাম হলে তাড়াতাড়ি বাসায় চলে আসে। এখন ওই 12টার মতো বাজে দুপুর। এসে দেখতেছে যে আমি কি রান্না করতেছি, তার কোনো পছন্দের আইটেম রান্না হচ্ছে কিনা সেটাই সে দেখলো। আজকে প্রচণ্ড গরম পড়েছে, এই জন্য অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, এসে জল খেয়ে নিয়েছে। আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালে ফোড়ন দিয়ে দিব। সরিষা ফোড়ন দিচ্ছি, টক ডালে সরিষা ফোড়নটাই ভালো লাগে। শুকনো মরিচ দিলাম না, যেহেতু বাচ্চারা খাবে অনেকটাই ঝাল হয়ে যাবে, এজন্য শুকনো মরিচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে আমার ডালটা দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে টক ডাল। আর এদিকে যে কচুরমুখীটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, কিন্তু আমি এই জলটা শুকিয়ে নিব, তাহলে এই ভর্তাটা বেশি মজা হয়। কচুরমুখীর জলটা শুকিয়ে একদম নিচে দিয়ে একটা পুরা ভাফ আসবে, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তা থেকে, এটা খেতেও কিন্তু মজা হয়। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই কচুরমুখীর ভর্তাটা আমি দিনাজপুরের এক ভাবির কাছ থেকে শিখেছি অনেক আগে। তো এইভাবেই যখন এই ভর্তাটা করে খাওয়াইছিল তখন অনেক মজা লেগেছে। তারপর থেকে আমি সিজন আসলেই কচুরমুখীর এই ভর্তাটা করি। তো এখন এই যে কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে, সেটা প্লেটে তুলে এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে এটা আমি আগেই তৈরি করে রাখি, ভাজা শুকনো মরিচটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা 1 চামচ পরিমাণে দিয়েছি। এরপরে লবণ দিয়ে দিলাম, সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ। এখানে চাইলে কিন্তু ধনে পাতা কাঁচা মরিচও দেওয়া যায়, তো আমি যেহেতু শুকনো মরিচটাকে ভেজে দিয়েছি তার জন্য আর কাঁচা মরিচটা দিলাম না। দেখেন কত সুন্দর একটা লোভনীয় ভর্তা হয়েছে, এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। ভর্তা বানাইতে ভাবতে বসেছি যে বাচ্চারা কি খাবে, ওরা তো আর ভর্তা খাবে না যেহেতু ঝাল। তো এর মধ্যে আবার চিংড়ি মাছটা বের করে এখন ওদের জন্য ভুনা করে নিতেছি। আর এই চিংড়ি মাছের রেসিপিটা আমি আলাদাভাবে আপলোড করে দিব, কারণ এখানে রেসিপিটা শেয়ার করতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আর শেয়ার করছি না। এইদিকে প্রচণ্ড গরমে দুপুরবেলা রান্না করতে করতে আমার অবস্থাটা দেখেন কি হয়েছে। আর আমার যখন রান্না করতে ভালো লাগে তখন একটার পর একটা রান্নাই করে যাই, কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর যখন মুড ভালো থাকে না তখন কিন্তু রান্না করতে ইচ্ছেও করে না। আমি যে কেন এরকম করি আমি নিজেও জানি না। তো দুপুরে ফ্রেশ হয়ে অনেকক্ষণ পর ফেরত আসলাম, একদম দুপুরের খাবারের থালিটা সাজিয়ে নিয়ে। আজকে দুপুরে কি রান্নাবান্না করেছি আর কি খাবার দিয়ে থালিটা সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আছে 2 রকমের ভর্তা, একটা পেঁপে ভর্তা আর একটা কচুরমুখী ভর্তা, সাথে আছে চিংড়ি মাছ ভুনা আর হলো টক ডাল। আর কচুরমুখীটাও টক দিয়েই করেছি, আজকে কেন জানি টক দিয়ে খেতে ইচ্ছে করছিল। কচুরমুখীর যে কোনো তরকারি আমার বরাবর ভালো লাগে, মানে কচুরমুখীর সিজনে আমি প্রতিদিনই কচুরমুখীর তরকারিটা খেতে পারবো। তো প্রথমে আমি পেঁপে সিদ্ধ দিয়েই শুরু করছি, পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়ার পর আমি এখন কচুরমুখীটা দিয়ে খাচ্ছি। অসাধারণ একটা টেস্ট হয়েছে এই কচুরমুখীটা, অন্যরকম একটা ভালো লাগতেছে। 1 সপ্তাহ পর ভাত খাচ্ছি, দুপুরবেলা 1 কাপ পরিমাণে ভাত নিয়েছি আর বাকিগুলো কিন্তু তরকারি নিয়েছি। এখন কিন্তু তরকারির পরিমাণে খাই ভাত আর ভাতের পরিমাণে খাই তরকারি। আগে বেশি পরিমাণে ভাত খেতাম, অল্প পরিমাণে তরকারি খেতাম, এখন বেশি পরিমাণে তরকারি খাই, ভাত খাই অল্প পরিমাণে। অনেকদিন পর দুপুরবেলা এরকম তৃপ্তি সহকারে খেলাম, খুবই ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার খাওয়া একদম লাস্ট পর্যায়ে, এখন শুধু ডালটা খেয়ে নিব। আজকের মতো এই পর্যন্তই।